আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানুল মুবারক উপলক্ষে আয়োজিত এনটিভির ধারাবাহিক ইসলামিক প্রোগ্রাম আল কোরআনের বাণী। আল কোরআনের বাণীর আজকের পর্বের শুরুতেই আমরা আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে শুনে আসি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال صدق الله العظيم। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে চমৎকার তেলাওয়াত। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার আমরা জানব এই আয়াতের তর্জমা এবং মুফাসসিরিন কিরামদের রেখে যাওয়া সংক্ষিপ্ত তাফসীর। আমরা এটা নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের ছোট্ট বন্ধু আমাদেরকে যে আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন সূরাতুর রা'দ 11 নম্বর আয়াত থেকে তিনি আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি খালফিহি মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, অর্থাৎ মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী, পাহারা দানকারী আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, আল মুহাইমিন, আল হাফিজ, আল হাফিজ। আল্লাহ তাআলা যেমনিভাবে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলকে তিনি যেমনিভাবে বানিয়েছেন, ঠিক তেমনিভাবে এই সমস্ত সৃষ্টিকুলের রক্ষক এবং সমস্ত সৃষ্টিকুলের পর্যবেক্ষক সেই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন এবং সেটার পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন। যেমন আমরা যদি মুফাসসিরদের তাফসীরের দিকে লক্ষ্য করি তো আমরা দেখতে পাই সমস্ত মুফাসসিরগণ বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদের মাধ্যমে প্রোটেকশন দিয়ে থাকেন। ফেরেশতাদের মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে সংরক্ষিত করে রাখেন এবং মানুষকে হেফাজত করে রাখেন। যেমন মুফাসসিরগণ বলছেন, প্রত্যেক মানুষকে 2 দল ফেরেশতা তাদেরকে পাহারা দেয়। একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়, তারা রাত্রিবেলা মানুষকে পাহারা দেয়। আরেক দল ফেরেশতা বিদায় নেয়, তো আরেক দল ফেরেশতা মানুষকে দিনের বেলায় আল্লাহর পক্ষ থেকে এসে মানুষকে পাহারা দিয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষকে অবশ্যই আল্লাহ তাআলা পাহারা দানকারী ফেরেশতার মাধ্যমে সংরক্ষিত করে রাখেন। হযরত আলী বলেন যে একদল ফেরেশতা মানুষকে দিনের বেলায় তাদেরকে প্রোটেকশন দেন, তাদেরকে সংরক্ষণ করেন,
তাদেরকে হেফাজত করেন যেন তারা কোনো গর্তে পড়ে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো দেয়াল ভেঙে তাদের গায়ে পড়ে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো হিংস্র প্রাণীর আক্রমণে পড়ে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এমনিভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রিবেলাও একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আগমন করে মানুষকে সংরক্ষণ করেন, মানুষকে পাহারা দিতে থাকেন, যেন রাত্রিকালীন সময়ে যত বিপদ আপদ আছে, যত মুসিবত আছে, যত রাত্রিকালীন বিচরণকারী কোনো প্রাণীর আক্রমণ যদি থেকে থাকে, তো এইসব বিপদ থেকে ওই সমস্ত ফেরেশতারা মানুষকে পাহারা দিয়ে থাকেন। মুফাসসিরগণ বলছেন, একদল ফেরেশতা সকালবেলা সুবহে সাদিকের পরে, অর্থাৎ সকালের নামাজ ফজরের পরে মানুষের কাছে আগমন করে, সে সারা দিন তাকে পাহারা দিতে থাকে। আরেকদল ফেরেশতা আসরের পরে আগমন করে, সারা রাত সে মানুষকে পাহারা দিতে থাকে। এবং উভয় দল ফেরেশতা প্রতিদিন আসরের সময় বিকেল বেলায় তারা আসরের নামাজের পরে মিলিত হয়ে তারা তাদের দায়িত্ব বন্টন করে নেয়, পরবর্তী দিন আবার কে কোন সময় পাহারা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলোই বলছেন। সুতরাং এখন আমাদের প্রশ্ন জাগে, তাহলে মানুষের বিপদ আপদ কেন হয়? কেন মানুষ বিপদগ্রস্ত হয়? কেন মানুষ অ্যাক্সিডেন্ট করে? কিংবা কেন মানুষ হঠাৎ করে কোনো আঘাত পেয়ে মানুষ কেন মারা যায়, যদি ফেরেশতা তাকে পাহারায় দিয়ে থাকেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যেমনিভাবে মানুষকে সংরক্ষণ করেন, তদ্রূপ আল্লাহ তাআলা যদি কারো ক্ষতি করতে চান তো সেটাকে ফিরানোর কোনো ক্ষমতা পৃথিবীর কারণেই। যেমনিভাবে মানুষকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, তেমনিভাবে মানুষকে আল্লাহ তাআলা মাঝে মাঝে মুসিবত এবং বিপদ আপদও দিয়ে থাকেন, সেটাও আল্লাহ তাআলার মাখলুক, সেটাও আল্লাহ তাআলার সৃষ্টি। এর উত্তর হলো, মানুষ যদি নিজেই নিজেকে ইচ্ছাকৃত কোনো ক্ষতির মধ্যে ফেলে দেয়, যেমন নবীজি বলছেন যে তোমরা রাত্রিবেলা তোমাদের ঘরের দরজাগুলো বন্ধ করে ঘুমাও যেন তোমরা ক্ষতির সম্মুখীন না হও। কিন্তু আমরা দরজা খোলা রেখে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, তাহলে এটা তাওয়াক্কুল পরিপন্থী হয়ে যায়। হ্যাঁ, আমরা দরজাও বন্ধ করব, আমাদের যতটুকু প্রস্তুতি গ্রহণ করার আমরা সেটাও করব, বাকিটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুতরাং আজকের আয়াত থেকে এবং আজকের পর্বে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা প্রত্যেকটি মাখলুককে আল্লাহ তাআলা পাহারা দিয়ে থাকেন অসংখ্য অগণিত ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের পর্বে আমরা যা শুনেছি সে অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আল কোরআনের বাণী পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।